মরুভূমিতে মহিলাটি সাহস করে তার পোশাক খুলে ফেলে রোদের মধ্যে সুন্দর অবহন প্রকাশ করলেন। তবে তার অভদ্রতা আচরণ শীঘ্রই হতভাগ্য লোকটির চোখের দিকে আকৃষ্ট হলো। মেয়েটি ভয় পেয়ে গাড়ির পিছনে লুকিয়ে রইল এবং সতর্ক হয়ে গেল। ভাগ্যক্রমে লোকটি কেবল গাড়িতে যেতে চাইলেন না। মেয়েটি তার ভদ্র চেহারা দেখে মনে হলো এটি অপরিজনীয়, তাই সে সতর্কতা নিথিল করে লোকটির অনুরোধ রাজি হয়ে গেল। দুর্ভাগ্যবশত লোকটি গাড়ির ওঠার পর সে দ্রুত তার ছদ্মবেশ ছিঁড়ে ফেলল। তার মুখ থেকে তার 5টি নোংরা কথা বেরিয়ে এলো, এমনকি সে একটি ছোট কথাও বের করতে মেয়েটিকে গাড়িয়ে যেতে বাধ্য করলো। যদিও সে খুব ভীত দেখাচ্ছিল, সে যে অপমান পেয়েছে তার কথা ভেবেছিল। সে কেবল পাথর নিয়ে নেমে যেতে পারল এবং বিকৃত ব্যক্তির সাথে মারা যাওয়ার জন্য পাহাড়ে থেকে ছুটে যেতে পারলেন। এত দীর্ঘ সময় ধরে যে এমন জায়গায় চলে গেছে যে সে নজরে পড়লেন না। যদিও তার ভাগ্যবান ছিল, সে সহ্য করতে পেরেছিল। তার পা আটকে গিয়েছিল এবং সে নাড়াতে পারছিলেন না। সবচাইতে খারাপ বিষয় হলো সে অনেক দিন ধরে কিছুই খায়নি। সে জানতো না যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে সে এখানে আটকা না পড়েও অনাহারে মারা যাবে। হতাশায় পড়ে মিনারেল ওয়াটার বোতলটি বের করে ধীরে ধীরে খুলে ফেলল। ছিটানো শব্দের বোতলটি শ্রীবট্টর দিকে গড়ে গেল। মেয়েটি পানির অস্ত্রের দিকে তাকিয়ে ইতস্ত করল। শেষ পর্যন্ত সে সাবধানে একটি শ্বাস নিল। হয়তো সেই শ্বাস গিলতে সত্যি কঠিন ছিল। সেই সময় সে তার মনে হাজারবার বিরক্ত ব্যক্তিকে অভিশাপ দিয়েছিল, কিন্তু আরো হাস্যকর কিছু ঘটছিল। সে এটি পান করার 1 সেকেন্ড পরে আকাশ ক্লান্ত হয়ে পড়ল। প্রচন্ড বৃষ্টি হয়েছিল। ঈশ্বর সত্যি তার সাথে একটা বিরাট রসিকতা করেছিলেন। এই মুহূর্তে মেয়েটির অভিযোগ করার সময় ছিল না। সে দ্রুত বৃষ্টি থাকতে প্লাস্টিকের শীট বের করে এবং গাড়িতে বড় পর্দা করলেন। কিন্তু তারপর সেই গাড়িতে রেডিওতে খবর শুনতে পেল যে আগামী কয়েকদিনের মধ্যে বন্যা হবে। সে সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেল। সে বাস্তব থাকা যানবাহনের দিকে সাহায্যের জন্য চিৎকার করে উঠল। অবশ্য এটা সত্যি কাজ করেছিল। রাস্তায় থাকা লোকটি গাড়ি থামিয়ে টর্চ লাইট দিয়ে তাকে খুঁজতে লাগলো। কিন্তু মেয়েটি যখন পরিচিত চিৎকার শুনতে পেল তখন সে তার খাবার লোকটির দিকে ধীরে ধীরে যেতে দেখে আন্না দ্রুত ঘুরে দাঁড়ালো এবং বিয়েতে থাকায় ভান করলো। সতর্ক লোকটি একটি কাঠের লাঠি নিয়ে তাকে জোরে আঘাত করলো। সে জিয়ান আনাকে আঘাত করেছিল। সে তখনও স্থির ছিল। তারপর সে আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতির পরীক্ষা করার জন্য ভিতরে ঢুকলো। মেয়েটি তার সাথে মৃত্যুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। মেয়েটি বলল, তোমার আসল পরিস্থিতি খুবই কঠিন ছিল। যে হঠাৎ করে ঘুরে দাঁড়ালো এবং তার হাতে থাকা এই দস্যু আসা লোকটিকে বের করে আনলো এবং তার লোকটিকে বাধ্য করলো। যাই হোক, এরকম ছিল যে সে তার পেটের ভিতর থেকে তীব্রভাবে তাকিয়ে রইল। সে অভিশাপ দিল। অন্যদিকে আনার মুখে ভাব খুবই আত্মবিশ্বাসী। সে মোটেও ভীত ছিল না। দেখা গেল সে পরিকল্পনায় লড়াইয়ের সময় লোকটির গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এবং পথচারীর দৃষ্টি আকর্ষণ করে। অবশ্যই তার পরিকল্পনা সফল হয়েছিল। অ্যালার্মের শব্দে লোকজন ভিড় হয়ে পড়ে, কিন্তু অ্যালার্মটি এখনো কাছাকাছি ট্রাইবাল পুলিশের আকর্ষিত ছিল। কিওয়ান যখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল তখনই সে হঠাৎ একটি শব্দ শুনতে পেল। দেখা গেল সে পরিকল্পনায় ছিল। লড়াইয়ের সময় লোকটির গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এবং পথচারী সতর্ক করার জন্য গোপনে গাড়ির অ্যালার্ম চালু করা হয়। পরিকল্পনা সফল হয়েছিল স্বাভাবিক এবং গাড়ির অ্যালার্মটি ভয়ঙ্কর শোনাচ্ছিল। সে তাড়াহুড়ো করে এটি চালু করে দিল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু অ্যালার্মটি এখনো কাছাকাছি ট্রাইবেট পুলিশের অ্যাক্সেসে ছিল। পরবর্তী পদক্ষেপ ছিল যে আনা ততক্ষণে তার হাত ট্রিগারটি টেনে দিল। লোকটি খুব দ্রুত প্রতিক্রিয়া জানালাগুলি এগিয়ে গেল এবং আনার হাত ধরে ফেলল, যার ফলে সে জিয়ানের অসহায়ত্বের বিরুদ্ধে প্রতিরোধ করতে অক্ষম হয়ে গেল। যে মেয়েটি পালিয়ে গিয়েছিল সেই সাহায্য করতে এগিয়ে এলো। লোকটির ঘাড়ে আঘাত করল, কিন্তু কিভাবে প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিক্ষণ হতে পারে। দুজনের দ্রুত পরাজিত হয়ে গেল। তারপর আনার লোকটিকে মুখ প্রচণ্ডভাবে কামড়ে ধরল। তীব্র ব্যথা অবশেষে লোকটি ছেড়ে দিল। উপরে তলায় বারান্দায় পালিয়ে যাওয়ার সুযোগ নিয়েছিল। ইউ খুব কাছে থেকে অনুসরণ করেছিল, কিন্তু সে কারখানায় গভীরত্ব দেখতে পায়নি। ঠিক তখনই এক বারান্দায় চলে গেল। সে চুপচাপ চারপাশে তাকালো এবং মাথা বের করে রাখলো। সে কঠিন সময়টি দেখতে পেল এবং দক্ষিণে দৌড়ে গেল। এর ফলাফল উল্টে গেল। কেবল একটি ক্লিক এবং চিৎকার ছিল। আনা যখন কাছে এলো তখন সে দেখতে পেল সে পুরুষেরা নিজেদের যোগ্য নয়। তারা মূল্য দিতে এবং মৃত্যুদের দিকে তাকিতে ইচ্ছুক নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।